বিউটি বক্সটা দেওয়ার পরে এমন। এখন আমরা বিউটি বক্সটা বন্ধ করে দিই, দেখেন বিউটি বক্সটা বন্ধ করে দেওয়ার পরে দেখেন কেমন হয়েছে, দেখছেন। এখন বিউটি বক্সটা আবার অন করি, দেখেন ফেসটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফেসটা একদম ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, স্কিন ডিটেলসটা আমি কিন্তু এখানে 100 করে দিছি। হ্যাঁ, তো আপনারা এটা একটু কমায় বাড়ায় দেখবেন, ঠিক আছে। ওকে, এইটা একটু বাড়ায় দিই। এই যে দেখেন আমার কাছে এইটা খুব ভালো লাগে, তো আমি এটা ইউজ করি, এটা ইউজ করবেন। এখন দেখেন চলে গেল, এই যে দেখেন আবার আর একটা আসলো। হ্যাঁ, দেখেন বক্তার ফেসটাও কিন্তু অনেক ক্লিন হয়েছে, একদম ফেসটা মনে করেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন ইফেক্ট, ট্রানজ্যাকশন ইফেক্টগুলো কিন্তু এইভাবে আসতেছে। তো ভিডিওতে যে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো শো করতেছে দেখতে পাচ্ছেন, তো এইভাবে কিন্তু একে একে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো আসবে। তো এই ট্রানজ্যাকশন ইফেক্টগুলো এখান থেকে ইউজ করবেন। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সনের মধ্যে প্রচুর ট্রানজ্যাকশন ইফেক্ট রয়েছে। এখান থেকে আরও এই যে এখানে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনি ইউজ করতে পারবেন। এই যে এখানে রয়েছে এগুলো অনেক সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন ইফেক্ট রয়েছে এখানে। আপনারা এগুলা সব কিছু টেস্ট করে করে আপনারা দেখবেন যে যেটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা সেইটাই দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? আসসালামু আলাইকুম। ওয়াজ মাহফিল ভিডিও এডিটিং, আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাই ওয়াজ মাহফিলি ভিডিও এডিটিং, কালার গ্রেডিং, বিউটি বক্স দিয়ে ফেসের যে কালার গ্রেডিং, সব কিছু মিলিয়ে অডিও এডিটিং, সাউন্ড ডিজাইন সব কিছু মিলিয়ে আজকের এই টিউটোরিয়াল আপনাদের জন্য আমি তৈরি করতেছি। ভিডিওটি অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন। এখন রাত বাজে প্রায় হচ্ছে 2টা। তো আমি আপনাদের জন্য এত রাতে ভিডিও বানানোর জন্য বসে গেছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি এই ভিডিওতে যদি ভালো পরিমাণে ভিউজ আসে নেক্সটে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সন যেটা সেটা আপনাদেরকে টিউটোরিয়াল দিব। কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করেন তাহলে আমি আপনাকে বলবো যে 2026 ভার্সনটা ইউজ করার জন্য। কারণ 2026 ভার্সনের মধ্যে অনেক কিছু রয়েছে, মানে ট্রানজ্যাকশন ইফেক্ট, মানে অনেক কিছু। হ্যাঁ, তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো অবশ্যই 2026 ভার্সনটা ইনস্টল করে নেবেন। আর অবশ্যই 2026 ভার্সনটা ইনস্টল করার জন্য আপনার পিসির কনফিগারেশনটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে। তা না হলে কিন্তু আপনার পিসি হ্যাং করবে, এটা সেটা ঝামেলা হবে, ঠিক আছে। তো চলেন আমি আজকে বিস্তারিত মানে ট্রানজ্যাকশন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। পুরো একটা টিউটোরিয়াল, অনেক সময় লাগবে। এই পুরা সময়টা জুড়ে যদি আপনারা ভিডিওটা দেখেন আমি অনেক খুশি হব। আমি নেক্সটে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সবাই স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এইটা আমার রিকোয়েস্ট। যদি এই ভিডিওটার ডিউরেশন ভালো হয় তাহলে আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা চলে যাব পিসিতে। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সনটা ওপেন করলাম, দেখতেই পাচ্ছেন 2026 ভার্সনটা। তো 2026 ভার্সনটা ওপেন হয়ে গেল। এখন আমরা সর্বপ্রথম যেই কাজটি করব, আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার প্রজেক্টের অবশ্যই একটা নাম দিবেন। হ্যাঁ, আমি একটা নাম দিলাম মাদানী ওয়াজ। এরপরে ব্রাউজে আপনার ভিডিওটা মানে কোথায় সেভ হবে সেই ব্রাউজটা আপনি দেখিয়ে দিবেন। হ্যাঁ, তো ব্রাউজে আপনার যে ফোল্ডার থেকে আপনি ভিডিও নেবেন সেই ফোল্ডারটা আপনি দেখিয়ে দিবেন। হ্যাঁ, তো সেই ফোল্ডারটা আপনি হচ্ছে দেখিয়ে দিলে সবচাইতে বেটার হবে। তো আমরা ফোল্ডার দেখিয়ে দিলাম। এখন এখান থেকে এটা নানি থাকবে, জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দিবেন। তো ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 2026 ভার্সনটা যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু আপনার সামনে এইরকম একটা ওপেন হবে। তখন তো আপনার মাথায় আউলে যাবে যে কী রে, এটা আবার কেমন। তো কোনো ভয় নাই, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন উপরে এডিটিং লেখা, জাস্ট এডিটিং একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা প্যানেল ওপেন হয়ে গেল। তো প্যানেলটা ওপেন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথমে আগে কি করতে হবে, সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে দেখছেন এখানে সব কিছু ঢেকে রয়েছে। তো আমরা এটা কি করব, মাউসটা যে এখানে রাখার পরে আস্তে করে দিকে টান দিব। টান দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে নিউ আইটেম একটা অপশন বের হবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সে ক্লিক করব। সিকোয়েন্সে ক্লিক করার পরে এখানে একটা সেটিংস আছে, এই সেটিংসটা অবশ্যই আপনাকে করতে হবে। তো এই সেটিংসটা কিভাবে করবেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের এরকম থাকে তাহলে এখান থেকে জাস্ট এই যে HD 1080 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রয়েছে FPS। হ্যাঁ, 24 FPS, 25 FPS, 30 FPS, 50 FPS, 60 FPS। তো সবসময় আপনারা ভিডিও রেকর্ড করবেন 60 FPS, 1920 বাই
1080 60 FPS। তো আপনার ভিডিওটা যেই এফপিএসে আপনি সেই এফপিএসে আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমরা 60 FPS দিয়ে আমরা জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেটিংসে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন কাস্টম। তো কাস্টমে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম সাইজ 1920 বাই এই যে 1080, হ্যাঁ, এইটা আমরা রেখে বাস আমরা জাস্ট এইখান থেকে আমরা ওকে ক্লিক করব। এই যে এখান থেকে ওকে ক্লিক করে দেব। তো ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটি সিকোয়েন্স কিন্তু তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আমাদের সিকোয়েন্সটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা ভিডিও নিয়ে আসব। ভিডিও আপনি কয়েকভাবে নিয়ে আসতে পারেন, এখান থেকে আপনার ফাইল থেকেও নিয়ে আসতে পারেন, অথবা ডাইরেক্ট এখানে যে ডাবল এখানে এই যে এই জায়গাটা, অথবা এখানে মাউসটা রেখে আপনি যদি ডাবল ক্লিক করেন তারপরেও হয়ে যাবে। তো ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ফাইলটা ওপেন হয়ে গেল। আপনার কোথায় যে ভিডিও রয়েছে সেইখান থেকে আপনি ভিডিওগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, বুঝছেন? তো কোথায় আপনার ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনি আনার জন্য চেষ্টা করবেন। ওকে, তো আমরা এই ভিডিও দুইটা আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিব। চলে আসলো আমাদের ভিডিও দুইটা, দেখতে পাচ্ছেন। তো এইখানে যে ভিডিও দুইটা আসলো এখানে কিন্তু কোনো ফোল্ডার করা হলো না। তো এখানে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে নিউ বিনে ক্লিক করলে একটি ফোল্ডার ক্রিয়েট হবে। তো এখানে আপনি ফোল্ডারের নাম দিবেন ভিডিও। আপনি যে ভিডিও অপশনটা এখানে ভিডিও দিয়ে দিবেন, হ্যাঁ। তো এখানে ক্লিক করে এইটাকে ধরে ভিডিওটা এটার ফোল্ডারের ভিতরে ঢুকাই দিবেন। ওকে, এরপর এখানে আরেকটা ফোল্ডার করবেন লোগো, লোগো। আপনি এখানে এটার ভিতরে লোগো নিয়ে আসবেন, বিভিন্ন ইয়াটিয়া সব নিয়ে আসি রাখবেন, ঠিক আছে? লোগোর ভিতরে প্রজেক্ট সিকোয়েন্সটা ঢুকাই দিলাম। তো এখন আমরা এই ফোল্ডারে ডাবল ক্লিক করব, ক্লিক করে এইখান থেকে মাউস এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা মাউসের লেফট ক্লিক করে ধরে টান দিব। টান দিলে কি হবে, আমাদের এই এখন প্রথম যে সিরিয়াল দেখছেন 90 দুইটা ফাইল। তো আমার উপরের ফাইলে আমরা মাউসটা চেপে ধরে এনে এই পাশে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে তারা একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা কি, আপনি কি মানে সিকোয়েন্সটা চেঞ্জ করতে চাচ্ছেন নাকি মানে যেভাবে আপনি করছেন কিপ দ্য এক্সট্রিম সেটিংস। তো আমরা কিপ এক্সট্রিম সেটিংসেই আমরা দিয়ে দেবো, যেহেতু আমরা একটা সিকোয়েন্স তৈরি করে রেখেছি। তো এখন এখানে ফাঁকা রয়েছে, এখানে জাস্ট মাউসের লেফট ক্লিক করলে রিপল ডিলিট দিলেই এটা চলে আসলো। তো দেখতে পাচ্ছেন এখন এখানে যে ভিডিওটা আমরা নিয়ে আসলাম, এখন এইটাতে কি করতে হবে, সর্বপ্রথম আমি যেই কাজটা করি সেটা হলো যে আমার এই অডিওটাকে আমি আলাদা করি, অডিওটাকে আমি আলাদাভাবে এডিটিং করি। তো অডিওটাকে আমি আলাদাভাবে এডিটিং করার জন্য আমি এখানে একটা সফটওয়্যার ইনস্টল করে রেখেছি, সেটা হলো অ্যাডোবি অডিশন। তো অ্যাডোবি অডিশনটা হচ্ছে আপনার প্রিমিয়ার প্রোর একটি সফটওয়্যার। তো আমি তো অডিওটাকে এখান থেকে এডিট করি না, আমি অডিওটাকে আলাদাভাবে এডিটিং করি। তো আমি কি করব, এখান থেকে অডিওটাকে আলাদাভাবে এডিটিং করার জন্য এটার উপরে মাউস রেখে আমি লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে দেখতে পাচ্ছেন এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন। এইখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার এই অডিওটাকে আমার হচ্ছে একটি যেই সফটওয়্যারটি আমি ইনস্টল করেছি ওই সফটওয়্যারে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি এখন ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়ে গেল, বুঝতে পারছেন? তো ওপেন হয়ে গেল, আমরা এটা নো দিয়ে দিব। তো ওপেন হয়ে গেলে এখন কি করব, এখন এটা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটনে ক্লিক করলে আপনার এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এরপরে ব্রাউজে গিয়ে এই যে আমরা ভিডিওটা কোথা থেকে নিয়েছি এই যে এই ফোল্ডারটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। ওকে, তো আমরা ফোল্ডার দেখিয়ে দিয়ে আমরা এখান যেহেতু প্রথম ফুটেজটা আমরা 11 দিয়ে আমরা এখান থেকে এই যে ফাইল নেম 11 মানে প্রথম যে ফাইলটা আর কি আমরা ওকে দিয়ে দেব। তো আমাদের অডিওটা সেভ হয়ে গেল আলাদাভাবে। এরপরে আমরা আবার কি করব, এইটাতে আসবো। এইটাতে আসার পরে আমরা আবার এই ফাইলটাকে আমরা আলাদা করব। ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, আর যদি ভালোভাবে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না। তো আবারও সেম আগের মতোই কন্ট্রোল শিফট ই বাটনে প্রেস করব। প্রেস করে আমরা এখন যেহেতু আমাদের ফোল্ডার দেওয়াই রয়েছে, তো আমরা এখন জাস্ট 2 দেব, মানে আমাদের 2 নম্বর অডিওটা আর কি। এরপরে আমরা ওকে দিয়ে দেব। তো বাস আমাদের অডিওটাকে আলাদা করা হয়ে গেল। এরপরে আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখন কি করব, আমি মূলত অডিওটা এডিটিং করি হচ্ছে স্টুডিও 1 দিয়ে। স্টুডিও 1 দিয়ে আমি অডিওটাকে এডিটিং করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে
স্টুডিও 1টা ওপেন হচ্ছে, যেহেতু এখানে অনেক প্লাগ ইন অনেক কিছু আপনার ইনস্টল করা, সেগুলোকে স্ক্যানিং করে তারপর ওপেন হবে। ওকে, তো আমাদের স্টুডিও 1টা ওপেন হলো। তো এখন আমরা দেখেন এখানে আমার অনেকগুলো প্রজেক্ট বানানো রয়েছে, এগুলো হচ্ছে আমার প্রজেক্ট, বিভিন্ন বক্তাদের নামে প্রজেক্ট তৈরি করা। তো আমি জাস্ট, আমার তো প্রজেক্ট তৈরি করাই রয়েছে, আমি জাস্ট এখানে আমার এই প্রজেক্টে আমি ক্লিক করব, ক্লিক করলে আমার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো আমার প্রজেক্ট ওপেন হয়ে গেল। এখন আমি কি করব, আমার এটাকে আমি ডিলিট করে দিব, ডিলিট করে আমি ওই যে ফাইল, আমি যে অডিওটাকে আমি সেভ করেছি সেই অডিওটাকে আমি নিয়ে আসবো এখান থেকে। আমি এই যে 1 নম্বর অডিওটাকে এখানে আইনে আমি এই যে আমার এই জায়গাটাতে আমি ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা ধরে সাইডে দিয়ে দিলাম, একবারে সাথে লাগাই দিলাম। কিবোর্ড থেকে আমি কিবোর্ড থেকে পি বাটন প্রেস করলাম, এরপরে দেখতে পাচ্ছেন একবারে অডিওর সাথে লেগে গেছে। তো আমরা জাস্ট এটা একটু সরিয়ে দিব। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের এই হলো আমাদের অডিওটা। তো এখান থেকে আমি মূলত অডিওগুলো এডিটিং করে থাকি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছেন অডিওটা আমাদের সব কিছু, মানে এখানে আমাদের হচ্ছে প্রজেক্ট তৈরি করা, জাস্ট আমরা এখান থেকে খালি আমরা একটু সেভে দিয়ে দিব। আমরা এভাবে মূলত আমি অডিওগুলো এডিট করি। হ্যাঁ, তো এটার উপরে যদি আপনারা টিউটোরিয়াল চান, ইনশাল্লাহ আমি টিউটোরিয়াল দিব, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা পুরো অডিওটাকে এক্সপোর্ট করে আমরা নেক্সটে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমরা কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল ই বাটন প্রেস করব। এরপরে আমরা এই যে এখান থেকে আমরা হচ্ছে ডেস্কটপে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ওই ফাইলটা আমরা দেখিয়ে দিয়ে বাস আমাদের ওয়াজ ফাইল 1 আমরা দিয়ে সেভ দিয়ে দিব। এরপরে এটা আমাদের এক্সপোর্ট হতে একটু সময় লাগবে আর কি। ওকে, আমাদের অডিওটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটা কেটে দিব। এখন এটা কেটে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2টা অডিও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই অডিও 2টাকে এভাবে টান দিয়ে নিয়ে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এনে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রিমিয়ার প্রোতে এনে অডিও 2টা ছেড়ে দিলাম। তো এটা হলো প্রথমটার সাথে, এটা হলো দ্বিতীয়টার সাথে। তো আমরা এখন এই 2টাকে ম্যাচিং করে দিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটু বাড়তি আছে, আমরা একটু কেটে দিব, কেটে ফেলে দিলাম। এখন আমরা এটাকে আনলিঙ্ক করব। এই যে এইটা ফেলে দিয়ে এটা অ্যাড করে দিব, লিঙ্ক করে দিব। তো এটাতে মাউস লেফট ক্লিক করে আমরা এখান থেকে আনলিঙ্ক করে এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে আমরা এটাতে আবার লিঙ্ক করে দিব, টান দিয়ে একসাথে লাগিয়ে দিব। সেম এটাও তো সেম এটাকেও আমরা লিঙ্ক করে দিলাম, রিপ্লে ডিলিট দিয়ে দিলাম। এরপরে মাথা একটু বাড়তি আছে, এটাও আমরা কেটে দিব। ওকে, তো আমরা কেটে দিলাম। ওকে, এখন আমাদের অডিওটা কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পেলেন আমাদের অডিওটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আপনাদেরকে আমি একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে যে মানে এখন আমাদের যে কাজ সেটা হলো আমরা এই অডিওটা, এই যে ভিডিওটা যে আমরা আনলাম, এখন এখান থেকে আমরা কতটুকু রাখবো, মানে প্রথমে যে খুতবা থাকে, বক্তারা বিভিন্ন ধরনের কথা বলে, এইটা কখনোই আমরা রাখি না বা আমরা এগুলো সবসময় ফেলে দিই। তো এর জন্য আপনি দুইভাবে কাটতে পারেন। এই মানে কাটাকাটির বিষয় যেটা, সেটা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে এই জায়গা থেকে আমি একটু কেটে ফেলে দিব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো টুলস রয়েছে। হ্যাঁ, সিলেকশন টুলস, ট্র্যাক সিলেকশন টুলস, হ্যাঁ, এখানে রিপেল এডিট টুলস, হ্যাঁ, এই যে রেজার টুলস, এখানে বিভিন্ন টুলস রয়েছে। তো আমাদের মূলত কাটাকাটির জন্য এই যে রেজার টুলসটা আমাদের দরকার। তো আমরা এখানে মাউস দিয়ে ক্লিক করে আমরা এটা এনে যদি এখানে ছেড়ে দেই, দইরা যদি এখানে মাউস দিয়ে ক্লিক করি, তাহলে এটা আমাদের কি কেটে গেল। এখন এইটা আবার আমাদের কি করা, আবার সিলেকশন টুল ধরে আমরা এটাকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমরা রিপল ডিলিট দিলাম, এটা ডিলিট হয়ে গেল, কেটে গেল। তো মূলত কাটাকাটির সিস্টেমটা হলো এরকম। তো আপনি এইভাবে মূলত কাটাকাটি করবেন। আর কিবোর্ড থেকে আর একটা শর্টকাট কি আছে, সেটা হলো সি বাটনটা প্রেস করেন, অথবা শুধু সি বাটন প্রেস করেন। দেখেন কন্ট্রোল না, শুধু সি, এখন শুধু ভি। তো এই কিবোর্ড থেকে শর্টকাট আপনার এটা চাপার জন্য অবশ্যই যে এখানে ইংলিশ থাকা লাগবে, কিবোর্ডের যে ইয়াটা ইংলিশ থাকা লাগবে। এটা যদি আবার মনে করেন যে বাংলা থাকে, এই যে দেখেন এখানে একটু ফলো করেন, যদি বাংলা থাকে তাহলে হবে না, এখানে তাহলে ইংলিশ থাকা লাগে, বুঝতে পারছেন? তো
তো আমি দেখেন মাউসটা এখানে রাখলাম শুধু সি, কিবোর্ড থেকে শুধু সি ক্লিক করব, মনে করেন যে আমার এটা চলে আসবে। আবার শুধু কিবোর্ড থেকে ভি, তাহলে আমার এটা সরে গেল, দেখতে পাচ্ছেন। আমি আবার এটা ডিলিট দিলাম, আবার সি দেখেন চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। ভি দিলে আমার সব কিছু আবার মানে সিলেকশন টুলটা চলে আসতেছে, বুঝতে পারছেন। তো মূলত এই কাটাকাটির বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা যেই কাজটি করব সেটা হলো, আমরা যেহেতু এখানে ভিডিওটাকে আমরা অনেক কাটাকাটি করব, এখানে অনেক কাজ রয়েছে, আমরা মেন আকর্ষণ আমরা সামনে নিয়ে আসব, তো সব কিছু মিলে আমাদের একটা সময় লাগবে। তো কাটাকাটি করার পরে কিন্তু কালারের বিষয়টা একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা ভিডিওটাকে আগে কালার করে নেব। ভিডিওটা কি করব, আগে কালার করে নিব। কালার করার জন্য আমরা কি করব, এইখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে নিউ আইটেম, এখানে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারটাকে ধরে এনে আমরা এই অডিওটার উপরে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এটাকে আমরা টেনে বড় করে দিব, পুরো ভিডিওতে আমরা করে দিব, বুঝতে পারছেন। তো পুরো ভিডিওতে আমরা করে দিব। দেওয়ার পরে আমরা এই লেয়ারের উপরে আমরা কালার করব। তো এই লেয়ারের উপরে কালার করার জন্য এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে দেখেন এখানে লুমেট্রিক কালার, এই লুমেট্রিক কালারটাকে মানে এখানে মার্ক, চেক মার্ক দেওয়া রয়েছে। তার মানে আমার যখন আপনার যদি না থাকে, তাহলে এই লুমেট্রিক কালারটা এই যে আপনার ডান পাশে এখানে চলে আসবে, বুঝতে পারছেন। আপনার মনিটরের ডান পাশে এটা চলে আসবে। তো দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, তো এখন আমরা এখানে মূলত কালার করব। এইখান থেকে আমরা মূলত কালারগুলো আগে করব। তো চলুন আমরা এখান থেকে কালারগুলো কিভাবে করি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ টু জেড কিন্তু ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আমরা যে কাজটি করব সেটা হলো আমরা কন্ট্রাস্টটা বাড়াবো। দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা আমরা একটু বাড়াইলাম। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে হাইলাইট আমরা দিব না, একটু মাইনাস করব, অল্প একটু। শ্যাডোটা আমরা একটু মাইনাস করে দিব, এইদিকে মাইনাস। শ্যাডো যদি এদিকে বেশি দেওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছি একটু হালকা মাইনাস করি, যাতে চুল কালো, এই যে মানে একটু ভালো দেখা যায় আর কি, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা হোয়াইট, এটা যদি আমরা বাড়াই তাহলে সাদা হয়ে যাচ্ছে, তো আমরা এটাও হালকা একটু মাইনাস করে দিব 2-3। তারপর ব্ল্যাক, এই ব্ল্যাকটাও আমরা একটু মাইনাস করে দিব, ব্ল্যাকটাও একটু মাইনাস করে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে এখানে দেখেন আপনাদের এরকম থাকতে পারে, বেসিক, কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভ, এনে বিভিন্ন রকম রয়েছে। তো আমরা তো প্রথমে বেসিক কারেকশনে আমরা কাজ করলাম নাকি। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখন ক্রিয়েটিভে যাব। ক্রিয়েটিভে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন শার্পেন, এই শার্পেনটা আপনি বাড়ায় দিবেন। জাস্ট শুধু শার্পেনটা আপনি 70, আমি 70 পর্যন্ত নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন একটু বড় করতেছি, দেখেন শার্পেনটা বাড়ানোর কারণে কি হয়েছে এখন দেখেন। এরপর আমি একটু কমাই দিই, এই যে দেখেন এখন কেমন হয়েছে। কমাই দিছি, কমাই দেওয়ার দ্বারা কি হয়েছে, আমি ফেসটা ব্লার হয়ে গেছে, তাই না। ফেসটা কি হয়েছে, ব্লার হয়ে গেছে। এখন আমরা যদি শার্পিংটা, তাহলে কাজ কি আমরা বুঝতে পারলাম। তাহলে শার্পিংটা আমরা মনে করেন যে এখন দেখেন ক্লিন হয়েছে না, ফেসটা ক্লিন হয়েছে। তো আপনারা 50, 60, 70 এরকম পর্যন্ত আপনারা নিতে পারবেন। এখানে আর কোনো কিছুতে আমরা হাত দিব না। এখন আমরা যাব কার্ভে। এখানে অনেক কাজ রয়েছে, এগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আমরা এইটাকে এখানে একটা পিন করব, এখানে একটা পিন করব। পিন করে আমরা এটাকে আস্তে করে একটু হালকা উপরের দিকে, দেখেন তুলে দিলে কেমন দেখা যায়, দেখছেন নিচের দিকে দিলে কেমন দেখা যায়। তাহলে আমরা হালকা একটু উপর দিকে উঠাবো, মানে ফেসটা একটু সাদা সাদা হবে। এইটা যদি আমরা একটু রেড কালার যদি এটা একটু দেই, বাড়াই দিই, দেখেন কেমন দেখা যায়। ওই যে ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু দিলাম,
এরপরে এইটা একটু আমরা হালকা একটু দিলাম, এখন দেখি কেমন দেখা যায়। আচ্ছা, এইটা একটু দেখি কেমন দেখা যায়, দুই পাশে দুইটা পিন করব। তো আমি সবসময় একটা জিনিস কি করি জানেন, আমি এইখান থেকে এগুলা কিচ্ছু দেই না, আমি জাস্ট শুধু এই হোয়াইটটাই রাখি, রাখার পরে আমি হচ্ছে এখান থেকে আপনার এই যে এখানে যে কাজগুলো রয়েছে, এখন এইগুলো আমি মনে করেন কালার ধরে ধরে আমি এখানে কাজ করব। এই যে দেখেন, এই পাশে একটা পিন করলাম, এই পাশে একটা পিন করলাম, পিন করে আমি ওই যে দেখেন কালার হচ্ছে, দেখছেন ওই যে উপরে দেখেন। তা আমি এই কালারটা একটু প্রিন্ট করে দিলাম। এরপরে মনে করেন যে এইখান থেকে এই মাঝখানের রেডটা একটু আমি ওই যে দেখেন রেডটা একটু নিচ্ছে। এরপরে এখান থেকে আমরা একটা প্রিন্ট করে আমরা এখান থেকে এই চেয়ারে যে চেয়ারের কালারটা দেখতেছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন, অল্প একটু দিলাম। ওকে, এরপরে আমরা হচ্ছে আবার এই কালারটা ধরবো, ম্যানুয়ালি আমরা এই কালারগুলো কাজ করব। ওই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার কেমন হয়ে যাচ্ছে, দেখছেন। তো আপনারা ঠিক সেমভাবে আপনারা কাজগুলো করবেন যাতে করে একটু সুন্দর লাগে আর কি। ওকে, তো আমরা এখান থেকে আবার দুইটা পিন করে আমরা হচ্ছে এটা না দিলেও চলবে মনে হচ্ছে। আচ্ছা দেখি একটু। ওকে, এখন কেমন দেখা যায় দেখি। আচ্ছা, আমরা ফেসটা আস্তে আস্তে সব কিছু ক্লিন করবো। আবার এই পাশে দিয়ে একটু আমরা এইটা একটু উঠায় দিব। ওকে, এরপরে আমরা কি করব, এখান থেকে দুইটা পিন করব, পিন করে আমরা হচ্ছে একটু নিচের দিকে অথবা উপরের দিকে নিব। আবার এটার মধ্যে আমরা একটা পিন করে দেখব যে আসলে কেমন আসে। ওকে, তো আমরা এখন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে তিনটা কালার রয়েছে। আমরা তিনটা কালার হচ্ছে আমরা একটু দেখেন, এটা একটু উপরের দিকে দিলাম, এটা একটু হালকা উপরের দিকে দিলাম, এইটা শ্যাডোটাকে একটু কমায় দিই, শ্যাডোটা নিচে দেই, এটা একটু নিচপালি দেই। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যে এইগুলাকে আমরা একটু নাড়াচাড়া করতে পারি, দেখতে পাচ্ছেন। এটা আপনি যখন যেদিকে নেবেন সেই দিকেই কিন্তু এইটা আপনার কালারটা ধরবে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমরা এখানে রাখলাম। এরপরে আমরা এই কালারটাও আমরা এদিকে একটু দিলাম, এই কালারটাও আমরা এদিকে একটু দিলাম। ওকে, আচ্ছা, এবার এইখানে একটা কাজ রয়েছে, এই কাজটা আমরা একটু এখন করব। সেটা হলো প্রথমত আমরা হচ্ছে এটাতে ধরে আমরা এখানে একটা মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করে আমরা এটাতে চেক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা এইখানে একটু কাজ করব। দেখেন আমি কিভাবে করি, আপনারা ওইভাবে করবেন, ঠিক আছে। তো প্রথমত আমরা ফেসটাকে আমরা বের করব।
ওকে, দেখতে পেলেন আমি এটা এরকম মানে বের করলাম আর কি কালারগুলা করে। তো আমরা এটা উঠায় দিব, উঠায় দিলাম। উঠায় দেওয়ার পরে এখানে আমাদের এই যে প্রথমে আমরা যে বেসিকটা দিয়েছিলাম এই বেসিকে আমরা আবার চলে যাব। বেসিকে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে এখন একটু দেখি কালারটা কেমন হলো, দেখতে পাচ্ছেন। এখন আমরা বেসিকে গিয়ে আমরা যদি একটু এটা মানে একটু নীলের দিকে নিয়ে আসতে চাই তাহলে আমরা কিন্তু নিয়ে আসতে পারবো। এরপরে যদি আমরা চাই একটু এদিকে নেব তাও নেওয়া যাবে। এটা আপনাদের উপরে নির্ভর করবে কালারটা আসলে কিভাবে করা যায়। যত নিখুঁতভাবে আপনারা করতে পারেন মানে অত নিখুঁতভাবে আপনারা করবেন, বিষয়টা বুঝতে পারছেন? তো আমাদের কালার কমপ্লিট। এখন আমরা কি করব? এখন আমরা বিউটি বক্সটা দিব। এখন বিউটি বক্সটা আমরা কোথায় দিব? বিউটি বক্সটা আমরা কোথায় দিব এইটা হলো মূলত মেন বিষয়টা জানার। যেহেতু আমরা কালারটা করলাম এইটার উপরে মানে লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে কালার করছি, তো আমরা বিউটি বক্সটা এটার উপরে মারবো, বুঝছেন? এই মানে ভিডিওর উপরে বিউটি বক্সটা দিব। তো বিউটি বক্স বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটনে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে এখানে ভিডিও ইফেক্টে যাব। এই যে ভিডিও ইফেক্টে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিজিটাল এজেন্সি। এই ডিজিটাল এজেন্সি থেকে এখান থেকে বিউটি বক্সটা ধরে আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো আমরা বিউটি বক্সটা দিয়ে দিলাম। এখন আমাদের বিউটি বক্সটা পড়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন এখন ফেসটা কিন্তু মোটামুটি। তো আমরা বিউটি বক্সটা দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কালার কারেকশন, এই যে কালার কারেকশনে ক্লিক করে আমরা এটাকে মাস্ক করে দিব। মাস্ক করে দিয়ে আমরা এখান থেকে নিচে থেকে দেখছেন ব্রাইটনেসটা আমরা একটু বাড়াবো, দেখতে পাচ্ছেন। এই দেখেন ব্রাইটনেস আমি একটু বাড়িয়ে দিছি, দেখেন ফেসটা কিন্তু একটু সাদা হয়ে গেছে। এখন আমি ব্রাইটনেস এই যে এইটা অ্যাডজাস্ট স্যাচুরেশন আমি এটাকে কমিয়ে দিব, মাইনাস করে দিব। দেখেন ফেস কিন্তু ক্লিন হয়ে গেছে। এরপরে হচ্ছে অ্যাডজাস্ট হিউ, আমরা এটাও একটু মাইনাস করে দিব। এখন দেখেন ফেসটা কিন্তু একদম মানে চকচক হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ওকে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই শার্পেনটা আমরা মাস্কিং করে দিয়ে আমরা এই শার্পিংটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এখন দেখেন কেমন হয়ে গেছে। শার্পিংটা আমি 300 করে দিছি। 300 করে দেওয়ার দ্বারা কি হয়েছে এখন দেখেন, দেখছেন? তো আমরা শার্পিংটা আমরা কমাবো, কমায় আমরা হচ্ছে সর্বোচ্চ আমরা কত রাখলে ভালো হয় দেখি। দেখেন আমাদের শার্পিংটা আরও কমাইতে হবে। আরও কমাইতে হবে। তো মনে হচ্ছে আর একটু কমাইতে হবে। তো দেখতে পেলেন ফেসটা মোটামুটি অনেক ক্লিন হয়েছে। তো এরপরে আমরা কি করব, আমাদের আরও কাজ রয়েছে। আসলে এগুলো তাড়াহুড়া করে দেখানো তো যায় না। এগুলো ভিডিও দেখা যাচ্ছে যে অনেক সময় ভিডিও লম্বা হয়ে যায়, আপনারাও অনেক সময় বিরক্ত বোধ মনে করেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা আরেকটু কাজ রয়েছে। এই যে এখানে স্মুথ ডিটেলস আমরা হচ্ছে একটু এটা বাড়াই দিই, দেখি একবারে বাড়াই দিলাম। যতক্ষণ ওই মদ খায় আর ওগুলো করি ততক্ষণ ভালো লাগে। যখনই মদের নেশা খাইতে যায় আয়া করি আবার মন লাগে। ওকে, এটা আমরা চেষ্টা করবেন আপনারা দেখে দেখে করার জন্য। হ্যাঁ, এখানে স্ক্রিন ডিটেলসটা দেখেন আমি বাড়াই দিছি। চাকরি করি, বেতন পাই, মেয়েরা লয়ে আড্ডা দেই, এইগুলোই করি, কিন্তু মনটার মধ্যে কোনো স্থায়ী আনন্দ পাই না। দেখতে পাচ্ছেন স্ক্রিন ডিটেলসটা এখন দেখেন একদম কিন্তু ফেসটা একদম ক্লিন হয়ে গেছে। হ্যাঁ,
স্ক্রিন ডিটেলসটা আমি কিন্তু এখানে 100 করে দিছি। হ্যাঁ, তো আপনারা এটা একটু কমায় বাড়ায় দেখবেন, ঠিক আছে? ওকে, এটা একটু বাড়ায় দিই। এই যে নিচেরটা কন্ট্রাস্ট এনহান্স। ওকে, এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিউটি বক্সটা দেওয়ার পরে এমন, এখন আমরা বিউটি বক্সটা বন্ধ করে দিই, দেখেন বিউটি বক্সটা বন্ধ করে দেওয়ার পরে দেখেন কেমন হয়েছে, দেখছেন? এখন বিউটি বক্সটা আবার অন করি, দেখেন ফেসটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন কেমন হয়েছে, দেখছেন? তাহলে বিউটি বক্সটা দেওয়ার পরে আমাদের ফেসটা অনেক সুন্দর হয়েছে, ফেসের মধ্যে একটা সুন্দর একটা মেকআপের একটা ভাব চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে এখন যে আমরা যেটা দিলাম, এখন আমরা এটাকে কি করব, কপি করে আমরা এই এই ফুটেজের মধ্যেও দিয়ে দিব। তো আমরা জাস্ট এখানে মাউস দিয়ে ক্লিক করে আমরা লেফটে ক্লিক করে আমরা এটা কপি করব। কপি করে আমরা এটাকে আইনা কন্ট্রোল ভি দিয়ে আমরা এটার উপরে ছেড়ে দিব। ওকে ওকে, দেখতে পেলেন আমাদের এই ফুটেজের মধ্যে পড়ে গেছে। এখন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো ওয়াজ মাহফিলের ভিডিওটা যখন আপনি মানে রেকর্ডিং করবেন, ওয়াজ মাহফিলের ভিডিওটা যখন আপনি রেকর্ডিং করবেন, অবশ্যই আপনার ভিডিওটা 25-60 এফপিএসে করার চেষ্টা করবেন। 1920x1080 60 এফপিএসে করার চেষ্টা করবেন, বুঝছেন? স্ট্যান্ডার্ড মোডে যেটা, ওইটা করার চেষ্টা করবেন। ক্যামেরা থেকে সেটিংসটা করে নেবেন। তাহলে কি হবে, আপনি যখন এই কালারটা করবেন, কালারটা করার দ্বারাই আপনার কিন্তু ফেসটা অনেক সুন্দরভাবে ডিটেলস মানে বোঝা যাবে, সুন্দর একটা ক্লিন হবে আর কি, বুঝতে পারছেন? তো আমার ভিডিওটা 30 এফপিএসে করা, যার কারণে মনে করেন যে ওই রেজুলেশনটা কম, যার কারণে অতটা স্মুথ হচ্ছে না, বুঝতে পারছেন? তো আমাদের কালার হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটাকে আমরা এখন কি করব, মোটামুটি সব কিছু কাটিং ফিটিং করে আমরা সামনে হচ্ছে বিশেষ আকর্ষণ দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা আরও যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। তো প্রথমত আমরা এখন যে কাজটি করব সেটা হলো যে আমরা আমাদের চ্যানেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমরা নিয়ে আসব। তা আমরা লোগোটা নিয়ে আসলাম, এই যে দেখেন লোগোটা নিয়ে এসে এখানে বসাইলাম। সো লোগোটা আমরা এখন কি করব, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মাউস মানে আপনার লোগোর উপরে সিলেক্ট থাকা লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্কেল আপনি হচ্ছে কত রাখবেন, এটা আপনি 50 করে দিলাম ধরেন আমি, তাই না? 50 করে দিলাম। এটা আপনি দুইভাবে করতে পারবেন। এই লোগোর উপরে ডাবল ক্লিক করে আপনি এটা ধরে এইভাবে টান দিয়ে সাইডে নিতে পারবেন, বুঝতে পারছেন? এইভাবে আপনি টান দিয়ে সাইডে নিতে পারবেন। তাহলে আপনার লোগোটা বসানো হয়ে গেল। এখন আপনার লোগো যেহেতু বসানো হয়ে গেল, আমরা কালার করলাম, সব কিছু করলাম। এখন আসেন আমরা এই বিভিন্ন ইফেক্ট বসাবো। আমরা ভিডিওতে যে বিভিন্ন ট্রানজ্যাকশন রয়েছে, ভিডিওর যে বিষয়, ভিডিওতে যে আমরা বিভিন্ন ধরনের নামটা মেডাশিট আমরা বসাই, সেইগুলো আমরা বসাবো। এখন বসিয়ে আমরা এখানে আমরা বিভিন্ন ইফেক্ট ব্যবহার করব, যে ইফেক্টগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমরা দিব। হ্যাঁ, তো ভিডিও আমরা 5 সেকেন্ড পরে আমরা এটা দিব। ভিডিও শুরু হওয়ার 5 সেকেন্ড পরে আমরা হচ্ছে আমাদের চ্যানেলের যে মেইন যে ইয়াটা সেটা আমরা এখানে বসাবো, বুঝতে পারছেন? ওকে, আমাদের চ্যানেলের ইয়াটা বসলো। এখন আমরা কি করব, এখানে আমরা রফিকুল ইসলাম মাদানী হুজুরের যে নামটা আমরা সেটা এখানে এনে বসিয়ে দিব, বুঝতে পারছেন? তো আমরা এটা সবগুলো আমরা অ্যাকুরেট রাখবো। তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে নিচে যে এখানে দেখতে পাচ্ছেন মোশন, এই যে পজিশন, আমরা চাইলে এখান থেকে আমরা 150 করে দিতে পারি। এই লেখাটা আমরা এই যে এখান থেকে পজিশন আমরা এই যে উপর দিকে উপরে নিচে করতে পারবো। ওকে, তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে একে একে সব কিছু আমরা নিয়ে আসবো এখান থেকে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন আমরা ট্রানজ্যাকশন ইউজ করব। এই সমস্ত যে আমরা যেগুলো দিয়েছি, এই যে এইগুলা, এখানে আমরা সব কিছুতে আমরা ট্রানজ্যাকশন ইউজ করব। তো ট্রানজ্যাকশন মানে এগুলো বিভিন্নভাবে এগুলো আসবে। ট্রানজ্যাকশনগুলো আমরা কিভাবে দিব চলুন আমরা দেখি। তো আমরা এখানে এই যে অ্যারো বাটনে ক্লিক করে এখানে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন
অনেকগুলা এখানে ইফেক্ট রয়েছে। তো তার মধ্যে আপনি হচ্ছে এই যে নিচে লেগেসি একটা ইফেক্ট থাকবে, এখানে ক্লিক করে আপনার হচ্ছে ভিডিও ট্রানজ্যাকশন, এইখানে দেখতে পাচ্ছেন ভিডিও ট্রানজ্যাকশন রয়েছে। তো এখানে থেকে আমরা এই এই ইফেক্টটা আমরা ব্যবহার করব। আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনি বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমরা একটা একটা করে নিয়ে এখান থেকে আমরা লাগিয়ে দিব, বুঝতে পারছেন? আমি এই যে সবগুলা দিচ্ছি। এখানে অনেক ইফেক্ট রয়েছে, আপনি একটা একটা করে দিয়ে আপনি টেস্ট করে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। তো আমি যেটা দিচ্ছি এটা আমার ভালো লাগে, যার কারণে আমি এটা দিচ্ছি। অনেক ইফেক্ট রয়েছে, আপনি কত ইফেক্ট দিবেন। এই যে দেখেন, আমার কাছে এইটা খুব ভালো লাগে, তো আমি এটা ইউজ করি। তো আপনার কাছে কোনটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। এখন দেখেন চলে গেল, এই যে দেখেন আবার আর একটা আসলো। হ্যাঁ, দেখেন বক্তার ফেসটাও কিন্তু অনেক ক্লিন হয়েছে, একদম ফেসটা মনে করেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন ইফেক্ট, ট্রানজ্যাকশন ইফেক্টগুলো কিন্তু এইভাবে আসতেছে। তো ভিডিওতে যে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো শো করতেছে দেখতে পাচ্ছেন, তো এইভাবে কিন্তু একে একে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো আসবে। তো এই ট্রানজ্যাকশন ইফেক্টগুলো এখান থেকে ইউজ করবেন। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সনের মধ্যে প্রচুর ট্রানজ্যাকশন ইফেক্ট রয়েছে। এখান থেকে আরও এই যে এখানে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনি ইউজ করতে পারবেন। এই যে এখানে রয়েছে এগুলা অনেক সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন ইফেক্ট রয়েছে এখানে। আপনারা এগুলা সব কিছু টেস্ট করে করে আপনারা দেখবেন যে যেটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা সেইটাই দিবেন, বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা ট্রানজ্যাকশন ইফেক্ট তো বসাইলাম, এখন আমরা যে এখানে ট্রানজ্যাকশন ইফেক্টটা বসাইলাম, এখন এইগুলো তো আমাদেরকে পুরো ভিডিওতে বসাইতে হবে, তাই না? এই যে পুরো ভিডিওতে আমাদেরকে বসাইতে হবে, তাহলে আমরা কিভাবে বসাবো? এখন আমরা কি করব, এইগুলাকে আমরা লক করে দিব। এই যে এখান থেকে আমরা এই যে দেখেন এইগুলাকে লক করে দিব, বুঝতে পারছেন? এইগুলাকে আমরা লক করে দিয়ে এখন এইগুলাকে আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা কন্ট্রোল ভি পেস্ট করব, দেখতে পাচ্ছেন? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি আমরা দিচ্ছি, কন্ট্রোল ভি, দেখতে পাচ্ছেন? কন্ট্রোল ভি, এই যে কন্ট্রোল ভি দিচ্ছি, চলে যাচ্ছে খালি, দেখেন, বুঝতে পারছেন? এরপরে আমরা আবার সবগুলোকে কন্ট্রোল ভি দিয়ে এই যে দেখেন এক চান্সে সবগুলো হয়ে গেল। এখন আমরা আবার কন্ট্রোল ভি, এই যে শেষ, একবারে মাথা বন্ধ চলে আসছে। তাহলে আমাদের ট্রানজ্যাকশন ইফেক্ট দিলাম, সব কিছু দিলাম, দেওয়ার পরে আপনারা এইগুলা লক করে দিবেন, ঠিক আছে? এখানে আর কোনো কাজ নাই। তো এখন আমরা যেই লক তো করলাম, এখন আমাদের আরেকটা জিনিস আপনারা বলেন যে লেখা এই যে নিচ দিয়ে, মানে এটা নিচ দিয়ে যে লেখাটা যায়, এই নিচ দিয়ে লেখাটা মূলত আসলে এখান থেকে ফাইলে গিয়ে এই যে নিউ থেকে এখান থেকে একটা আগে আমরা যে অপশনটা পাইতাম লেগেসি টাইটেল, কিন্তু 2026 ভার্সনের মধ্যে লেগেসি টাইটেলটা নাই। এইটা ওরা দিছে না, বুঝছেন? সম্ভবত, যেহেতু আমরা এখানে খুঁজে পাচ্ছি না, আমি কোথাও খুঁজে পাই না লেগেসি টাইটেলটা। ওকে, 26 ভার্সনের মধ্যে লেগেসি টাইটেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা অন্যভাবে করা যায়। তো আমি যেহেতু নিচে অনেকগুলো ইয়া দিয়েছি, এগুলো আমার এখন আর নিচে প্রয়োজন নাই। তো এইটা দেওয়ার জন্য আপনার হচ্ছে আলাদাভাবে আমি একটা ভিডিও দিব, এইটা কিভাবে করা হয়। হ্যাঁ, এখান থেকে আলাদা রেক্টেঙ্গেল টুল দিয়ে, বুঝছেন, এখান থেকে এইভাবে করতে হয়। তো এটা অনেক ঝামেলা, ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদেরকে আমি আলাদাভাবে একটা ভিডিও দিব কিভাবে করতে হয়। ওকে, তো আমরা দিলাম। এখন আমরা একটা জিনিস করব, সেটা হলো কি ওয়াটারমার্ক। এই ভিডিওর মাঝখান দিয়ে আমরা ওয়াটারমার্ক দিব। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে টাইপ টুল ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের চ্যানেলের নাম আমরা এখানে লিখব HRS ইসলামিক টিভি। HRS ইসলামিক টিভি লিখলাম, লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে এই আমাদের চ্যানেলের নামটা এখানে বসেছে। তো এখানে দেখেন এই যে হচ্ছে টেক্সটটা। তো এখান থেকে আমরা আমাদের যে টেক্সটের যে ফন্টটা আমরা চেঞ্জ করে দিব, বুঝতে পারছেন? তো আমরা এই যে ফন্টটা ইউজ করব, এখান থেকে আমরা এটা মোটা করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এটা এখান থেকে 50 করে দিব। এই যে 50 কি করছি
আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করছি, মাউস দিয়ে ডাবল ক্লিক করে এই যে দেখেন এখানে ফ্রন্ট সাইজ এটা আমি 50 করে দিছি, বেশি হয়ে গেছে, এটা আমি 50 করে দিব, দিয়ে দেখতে পাচ্ছেন আমার এই ফ্রন্টটা এখানে এই যে চলে আসলো। ওকে, তো আমি এখন কি করব, এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং মাউসটা সাইডে ক্লিক করে আমি এটাকে চাপ দিয়ে ধরে স্পেস করব আর কি, বুঝতে পারছেন, স্পেস দিব এখানে, আমি কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিয়ে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আমার আবার বসছে। ওকে, তো আমি লেখাটা দিলাম এই বরাবর ওয়াটারমার্কটা, তো এই ওয়াটারমার্কটা আমি একটু অপাসিটি কমাবো, অপাসিটি কমানোর জন্য এইখানে দেখতে পাচ্ছেন এই যে অপাসিটিটা আমরা হচ্ছে যদি 80 করি কেমন দেখায় দেখি, আমরা 50% করে দিচ্ছি, অপাসিটি আমরা 60 রাখবো। ওকে, আচ্ছা এখন আমরা এটা হচ্ছে একটু টেনে বড় করব, এটা সর্বোচ্চ আমরা 15 সেকেন্ড পর্যন্ত নেব, এই যে 15 সেকেন্ড পর্যন্ত আমরা এটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমরা এটা কি করব, এখানে এটাকে এখন আমরা অ্যানিমেট করব, মানে এইখান থেকে হচ্ছে এই লেখাটা আপনার হচ্ছে এখানে থাকবে, এইখান থেকে লেখাটা এদিক দিয়ে চলে যাবে, তাহলে আমি কি করব, এখানে থাকলো এইটার উপরে আমি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে পজিশনে একটা ক্লিক করব, এই যে এই জায়গাটা ক্লিক করে আমি এই মাথায় নিয়ে আসব, এই ইয়াটাই মাথায় নিয়ে এসে আমি এখন কি করব, এইখান থেকে এই যে এইটাকে আমি টেনে এই বরাবর করে দিব, মাইনাস করে দিব, মানে এদিকে চলে যাবে, দেখেন এই যে। ওকে, এখন আমি এটা মাইনাস করে দিলাম, এখন দেখেন লেখাটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন মাঝখান দিয়ে ওয়াটারমার্কটা চলে যাচ্ছে, ওয়াটারমার্কটা কিন্তু চলে যাচ্ছে মাঝখান দিয়ে, তাহলে আপনার ওয়াটারমার্ক হয়ে গেল। ওকে, এখন এই ওয়াটারমার্কটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এটা ওই যে কন্ট্রোল ভি আমরা চেপে ধরে রাখবো, তাহলে দেখবেন চলে যাবে, বরাবর খালি যেতে থাকবে, আবার কপি করব, আবার কন্ট্রোল ভি দিয়ে আমরা এইভাবে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এইভাবে দিয়ে দিব, দেখছেন আমাদের তাহলে শর্টকাটে অনেক কাজ হয়ে গেল। এরপর কি হলো, আমাদের কিন্তু অনেক কাজ হয়ে গেল। আমরা এটাকে আনলক করে দিলাম, এখন আমরা নাম্বার 1 নাম্বার 2 হলো তো অত আগ্রহ কেড়ে এই কোয়ালে লাগে একটু অত আগ্রহ কেড়ে 9টার সময় হুজুর আমরা বয়ান করে 9টার সময় অত আগ্রহ কেড়ে এক তৈল অতিরিক্ত ঠান্ডা। ওকে, তাহলে আমরা কিন্তু পুরো ভিডিওর যে কাজ, আমাদের কিন্তু পুরো ভিডিওর কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা এটা কি করব, এটা আমরা সেভ আস করব, মানে এটা প্রজেক্টটা সেভ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা এই ফোল্ডারে আমরা সেভ আস করে দিলাম। ওকে, সেভ আস করে দিলাম, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু আপনার কালার হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন আপনি আপনার যে ভিডিওর যে বিষয় থাকবে সেটা আপনি কাটিং ফিটিং করে আপনি এটা মূল আকর্ষণটা সামনে দিয়ে পরে আপনি এটাকে কাজ করবেন আর কি, বুঝতে পারছেন। আর আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্পর্কে, অনেক কিছু আপনাদেরকে দিব, আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি নেক্সটে আরও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসেন এটা আমরা এক্সপোর্ট কিভাবে করব। এক্সপোর্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করলে আমাদের এক্সপোর্টের অপশনটা চলে আসবে, বুঝছেন। অথবা আপনি যদি এখান থেকে ফাইলে যান, ফাইলে যাইয়া
এইখান থেকে হচ্ছে এই যে এক্সপোর্ট, এই যে দেখেন এক্সপোর্ট, এই যে মিডিয়া, এই যে দেখেন কন্ট্রোল এম, দেখছেন কন্ট্রোল এম, এখানেও যদি ক্লিক করেন তারপরেও হয়ে যাবে। এরপরে আপনি এই যে দেখেন এখানে লোকেশন, এই যে লোকেশনে ক্লিক করতে হবে। লোকেশন আপনি ভিডিওটা কোথায় এক্সপোর্ট দিবেন, যেমন আমাদের ভিডিওটা এই ফাইলে আছে, আমরা এই ফাইলে দিয়ে আমরা এখানে ধরেন আমরা একটা ফাইলের ওয়াজ দিয়ে আমরা ইন্টার দেব, দেওয়ার পরে এই যে দেখেন এই কর্নারে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট দিলাম, দেখেন এখন এই ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, বুঝতে পারছেন। এখন এটা হচ্ছে এক্সপোর্ট হচ্ছে। তো এক্সপোর্ট হওয়ার জন্য বেশ কিছু সময় লাগবে, তো এইভাবে এক্সপোর্ট হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে আপনার রেন্ডারিং, আপনার একটু সময় লাগবে, এখানে প্রসেসিং নিচ্ছে আর কি, আগে প্রসেসিং নিয়ে এরপরে যে এখন শুরু হলো আপনার এক্সপোর্টের যে মূল যে সময়টা সেইটা এখন শুরু হচ্ছে। তো আমি যেহেতু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা এত দূর কাজ করলাম, তো আমি এখানে আমার এই ভিডিও যেহেতু আমার আরও কাজ রয়েছে, তো যার কারণে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আমি জাস্ট শুধু এটা কন্ট্রোল সেভ আস দিয়ে আমি এটা কেটে দিলাম। ওকে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও এডিটিং বিষয়ে আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সনের যত কাজ রয়েছে সব কিছুই আমরা আপনাদেরকে A to Z আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের এই ভাইজান টেক ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা লাগবে। ভিডিওটি অনেক লম্বা হয়েছে কারণ পুরো একটা ভিডিও, আসলে এটা সময়ের ব্যাপার স্যাপার। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।